হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শেখ সাদমান সোয়াদ সুজন বিডি ফরেস্টেকের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে জিমেল থেকে মেসেজ সেন্ড করা যায়। সো কথা বলে আপনাদেরকে বিরক্ত না করে চলেন সরাসরি স্ক্রিনে চলে যাই। Please subscribe my channel. জিমেইল থেকে মেসেজ সেন্ড করার জন্য প্রথমেই আমাদেরকে অবশ্যই একটি ব্রাউজার অন করতে হবে। আমরা একটি ব্রাউজার অন করলাম। অন করার পরে নিউ ট্যাবে লিখতে হবে gmail.com। gmail.com লেখার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এই ইন্টারফেসটা শো করার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেল অর ফোন নাম্বার, অর্থাৎ এখানে আপনার ইমেল আইডিটা দিতে হবে। এক কথায় আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য আপনাকে জিমেল আইডিটা এখানে লিখতে হবে। আমি লিখলাম, আমি আমার জিমেল আইডিটা লিখলাম। লেখার পরে এই যে এখানে নেক্সট আছে, নেক্সট বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এন্টার ইওর পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড চাইবে। আপনার জিমেল আইডির যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং জিমেল। এই তো আমার জিমেইলটা সাইন ইন হয়ে গেল। সাইন ইন হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন মোবাইলের মেসেজ অপশনগুলোর মতো ইনবক্স, তারপরে শেয়ারেড, তারপর সেন্ড মেসেজ, ড্রাফট, ওয়াল ইমেল, এগুলো সব কিছু বাম পাশে দেওয়া আছে। আপনি যদি ইনবক্সের মেসেজগুলো দেখতে চান ইনবক্সে ক্লিক করবেন। যদি সেন্ড মেসেজগুলো দেখতে চান, কাকে আপনি কবে সেন্ড করেছেন মেসেজগুলো, সেন্ডও ক্লিক করবেন। তারপরে আপনারা যদি কোনো মেসেজ ড্রাফট করে রাখতে চান তাহলে ড্রাফট মেসেজগুলো দেখতে পাবেন। এগুলো সাধারণ বিষয়, আপনারা সবাই হয়তো বা জানেন। তো আমি আপনাকে আজকে দেখাবো কি করে মেসেজ সেন্ড করতে হয়। অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন না। মেসেজ সেন্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পোজ, এই কম্পোজে ক্লিক করবেন। এই যে আমি কম্পোজে ক্লিক করলাম। কম্পোজে ক্লিক করার পরে আপনাদের মাঝে এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পোজে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টু, এই উপরে দেখতে পাচ্ছেন হেডিংটা নিউ মেসেজ, তারপরে লেখা আছে টু, তারপরে সাবজেক্ট, তারপরে নিচে একেবারে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড। অর্থাৎ টু, আপনি যাকে মেসেজ সেন্ড করতে চাচ্ছেন তার জিমেল আইডিটা এখানে বসাতে হবে। সাপোজ আমি যাকে মেসেজ সেন্ড করতে চাচ্ছি তার আইডিটা এখানে লিখলাম। এই যে আমার এর আগে তাকে মেসেজ করা আছে তাই অটোমেটিকলি চলে এসেছে। আমি আপনারা যাকে মেসেজ সেন্ড করবেন তার পুরো ইমেল আইডিটা বা জিমেল আইডিটা এখানে লিখবেন। যে দেখবেন সাবজেক্টে ক্লিক করবেন। সাবজেক্টে ক্লিক করার পরে অর্থাৎ আপনি কোন বিষয়ে মেসেজ লিখতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে লিখবেন। সাপোজ আমি এখানে লিখলাম পিকচার, অর্থাৎ আমি একটা পিকচার সেন্ড করব, তাই এখানে সাবজেক্টের ঘরে আমি পিকচার দিলাম। তারপরে এরপরে নিচে এসে বডিতে, অর্থাৎ আপনার পুরো মেসেজটা যা লিখবেন আপনি পুরো মেসেজটা লিখবেন। সাপোজ আমি লিখলাম যে সাপোজ আমি পিকচার সেন্ড করব, তাই আমি লিখব আই ওয়ান্ট টু সেন্ড এ পিকচার। এইভাবে আপনাদের পুরো মেসেজটা এই বডিতে লিখবেন। লেখার পরে নিচে খেয়াল করে দেখেন এখানে সেন্ড আছে, সেন্ড অপশনে ক্লিক করলে মেসেজ চলে যাবে। তার আগে আরেকটি কথা বলে নেই, আপনারা যদি কেউ ভিডিও বা অন্য কোনো পিকচার বা অন্য কোনো ফাইল অ্যাটাচ করতে চান তাহলে আপনারা এইখানে দেখবেন এই যে এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপরে দেখবেন যে এইখানে মাউস রাখলে উপরে দেখা যাবে অ্যাটাচ ফাইল। এই অ্যাটাচ ফাইল চিহ্নতে ক্লিক করবেন, এই অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার আপনাদের সামনে আপনাদের কম্পিউটার থেকে আপনারা যে পিকচারটা বা যে ফাইলটা সেন্ড করতে চাচ্ছেন সেরকম একটা কিছু আপনারা সেন্ড করবেন। সাপোজ আমি এই পিকচারটা সেন্ড করব, তখন কি করতে হবে, এই পিকচারটা আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা ডাবল ক্লিক করলে পিকচারটা অটোমেটিকলি আপলোড হতে থাকবে। যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এই যে এখানে এই যে লোডিং হচ্ছে,
এই লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখেন বামে ওই পিকচারটার বিস্তারিত দেওয়া আছে যে কী সাইজের পিকচার, কত জায়গার ইত্যাদি আর কি। আপনারা এখানে যে কোনো ফাইল আপলোড করে সেন্ড করতে পারেন। আমার আপলোড করা শেষ, মেসেজ লেখা শেষ, সব কিছুই শেষ। এবার আমি সেন্ড করব। এই যে নিচে সেন্ড অপশনটা দেখছেন, এখানে সেন্ডে ক্লিক করবেন। আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখছেন মেসেজটা চলে গেছে। এবার কথা হচ্ছে যে মেসেজটা চলে গেল বুঝবেন কি করে? এটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে এই সেন্ড মেসেজে ক্লিক করতে হবে। এই যে আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম। সেন্ড মেসেজে ক্লিক করার পরেই আপনাকে দেখাবে যে আপনি কাকে কখন মেসেজ সেন্ড করেছেন। এই যে দেখেন এখানে দেওয়া আছে টু নিবিড়, অর্থাৎ নিবিড়কে আমি একটি মেসেজ সেন্ড করেছি, আই ওয়ান্ট টু সেন্ড এ পিকচার, এটা ছিল আমার মেসেজ। আর এই পিকচারটা আমি যদি পিকচারের উপর ক্লিক করি, অর্থাৎ আমি কোন পিকচারটা সেন্ড করেছি এই পিকচারের উপর ক্লিক করলেই আপনার পিকচারটা শো করবে, এই যে আমি এই পিকচারটা সেন্ড করেছি। এভাবেই জিমেইল থেকে মেসেজ আদান প্রদান করতে হয়। এভাবে আপনারাও যত খুশি জিমেইল থেকে মেসেজ আদান প্রদান করবেন। আর কেউ আপনাকে জিমেইল করেছে কিনা বা মেইল করেছে কিনা সেটা চেক করার জন্য এই যে বামে মোবাইল মেসেজ অপশনের মতোই মেসেজ অপশন আছে, আপনারা এই যে ইনবক্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কেউ আপনাকে মেসেজ সেন্ড করেছে কিনা। এই যে দেখেন ইনবক্সের মেসেজগুলো চলে এসেছে। তারপরে সামাজিক ফেসবুকের সাথে যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটা অ্যাড করা থাকে তাহলে এই যে সোশিয়ালে ক্লিক করলে আপনার ফেসবুকের সমস্ত মেসেজগুলো শো করবে। এরপর আপনাদের যে কাজ, মেসেজ সেন্ড করা হয়ে গেলে, জিমেইলের কাজ শেষ হয়ে গেলে আপনারা সাইন আউট করে বের হবেন। আমি আমার আইডির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখেন এখানে লেখা আছে সাইন আউট। এই সাইন আউটের উপর ক্লিক করবেন। সাইন আউটের উপর ক্লিক করার পরেই আপনারা দেখবেন যে এই যে দেখেন আমার আইডিটা সাইন আউট হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে আমি শেখ সাদমান সোহাদ সুজন বিডি ফরেস্ট টেকের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিছু শিখতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন।